welcome. তো আমরা এখন আছি উদয়শঙ্করপুর মানে উদয়পুর। এখানে একটু আসলাম, বসলাম। তা আমরা কোথায় আছি দেখো, ঝাউবন। তো আমরা একটু ওপরের দিকে উঠবো, কিন্তু জায়গাটা কিন্তু বিশ্বাস করো মানে A1 সুন্দর লাগে। অনেকবার এসেছি আমি, কিন্তু এইবারে আমার জন্য আমার ভাই স্পেশাল। অ্যাকচুয়ালি আমরা হাইকিং করতে এসেছি, সত্যি কথা। হাইকিং করবো। এটা প্রায় ধরে নাও তোমার 35 থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে জায়গাটা। তো আমরা এখন একটু উঠবো উপর দিকে, চলো দেখা যাক কতক্ষণ আমরা কাজ করবো একটা। হ্যাঁ হ্যাঁ, আমাদের একটা শোনো, আমাদের একটা জরুরি কাজ আছে উপরে গিয়ে। তো কাজটা খুব ইম্পর্টেন্ট, যেটা সবার জন্যই ইম্পর্টেন্ট হয়, প্রত্যেক ছেলের জন্য। তো সেটা আমরা তোমাদের একটু পরে বলবো, আমরা কাজটাকে মেটাই। তো এখন দেখো ঝাউবনটা কিন্তু খুব সুন্দর, ঠিক আছে। কিন্তু 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 আমাদের পশ্চিমবঙ্গে একটা জিনিস কি জানেন তো সবাই? ভাই কি পেয়েছে? না ভাই কিছু পাইনি, কাটা ফল পেয়েছে ভাই। আচ্ছা, আমি যেটা বলছিলাম, আমাদের পশ্চিমবঙ্গে সব থেকে একটা জিনিস যেটা বাজে, সেটা হচ্ছে সব দিকে এই যে কাচরা, নোংরা। এই জিনিসটাই ওপরে অবধি কী করছে আমি তো এটা বুঝতে পারছি না। আচ্ছা মানতে পারি ওখানে বিচ আছে, ওখানে নোংরা হয়, ওখানে টুরিস্ট আছে, বাট এইখানটা কি আছে ভাই? এগুলো কি? এটা কি? এগুলো কি? আমরা কোথায় উঠছি? আমরা পাহাড়ে উঠছি। দেখো এখানে নাকি সেলও ফাটানো হয়। সেল অব্দি ফাটাচ্ছে এখানে। না ভাই এসব ভাই, এইগুলো ভাই তো একটু ঠিক না। তো দেখো সামনের জায়গাটা কিন্তু খুব সুন্দর, ঠিক আছে। আমরা এখন যে জায়গাটায় আছি সেটা হচ্ছে এখানকার টপ। সার্ভাইভ করা যাবে, পাশেই হোটেল, মাছ, কিন্তু প্রবলেম কাঁকড়া সবই পাবেন। তাহলে বুঝবে না যে সবাই এখানে সার্ভাইভ করে। আমি চাই একা সার্ভাইভ করতে, কিন্তু এখানে এই যা আছে প্রবলেম। চলো আমার কাজটা করি ভাই। কাটা গাছ আছে, এই যে এখানে দেখুন পরিমাণ কাটা আছে, ক্যাকটাস আছে। তো জায়গাটা খুবই সুন্দর, ইন্টারেস্টিং। চলো ঠিক আছে, আমরা তাহলে না ভাই ওখানে একটা কাজ করছে ইম্পর্টেন্ট, ঠিক আছে, আমি দেখাতে পারবো না সেটা। ঠিক আছে চলো বাই, আবার কথা হচ্ছে। আচ্ছা তো গাইস, আমরা এখন এখানে অনেকগুলো ফটোশ্যুট করলাম, কিছু ও করলো, কিছু আমি করলাম। জায়গাটাও সুন্দর। তো আমরা এখন এই পাহাড় থেকে নিচে নামবো। ভাই তুমি নামবে তো? নামতে তো হবে। হায় 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 হায়, এই কি এইসব হতে খাচ্ছি কেন? কি সব জিনিস আছে এখানে? অনেক কিছু কাজরা পড়ে আছে। তো আমরা এখন যাচ্ছি নিচের দিকে। বালি ঢুকে গেছে আমার চপ্পলে, আমার হ্যাঁ বলো। বালি ঢুকে গেছে, চপ্পল না এটা ভাই, বুট। হ্যাঁ ভাই, হ্যাঁ। তো আমরা এখন নিচের দিকে নামছি, অনেকটাই ওপরেটা, প্রায় ধরে নাও যদি নিচ থেকে দেখবে তো 4 তলা তো হবেই। 4 তলা হবে না, আই থিঙ্ক 3 তলা হবে। 4 তলা বেশি হবে ভাই। তুই এটাকে সমান করে নয়, এইটাকে তুই সমান করে ধরলে 4 তলার বেশি হবে, প্রায় অনেকটাই যাবে। তো আমরা এখন নিচে নামছি, বাট লুকসটা কিন্তু নিচের লুকসটা কিন্তু সুন্দর। দেখো আমরা কিন্তু যাচ্ছি হেভি সুন্দর। আমরা অনেকটা রানিং নামছি আমরা। তো সেই হচ্ছে আমাদের সমুদ্র, বঙ্গোপসাগর, আমাদের দীঘার বঙ্গোপসাগর। ও বাই দ্য ওয়ে, দীঘাতে নতুন জগন্নাথ মন্দির হয়েছে,
হ্যাঁ, তো দীঘাতে নতুন জগন্নাথ মন্দির হয়েছে। মন্দিরটা সেই হয়েছে, মন্দিরটা মানে হচ্ছে। বলতে পারেন দুরন্ত হয়েছে, সেই হয়েছে মন্দিরটা, কিন্তু এখনো হচ্ছে, কমপ্লিট হয়নি, এখনো কমপ্লিট হয়নি। আচ্ছা, আমরা রাস্তা গুলিয়ে ফেলছি, ঠিক আছে, কোন দিক দিয়ে যাবো আমরা, কোন দিক দিয়ে উঠবো ঠিক বুঝে পাচ্ছি না, আমরা রাস্তা গুলিয়ে ফেলেছি। তো আমরা এখন আছি এই জায়গায়, ওই সামনে উদয়পুর বিচ, কাটা গাছ ভর্তি, কাটা গাছ ভর্তি এখানে, এটা ঠিক কথা। দেখুন কত ক্যাকটাস, প্রচুর, অনেক ক্যাকটাস আছে এখানে। কাটার মধ্যে দিয়ে যেতে আমরা ভালো, এবার কাটার মধ্যে দিয়ে আমরা যাব, ওই বলে না আমরা সব ফুলের একটা কাঁটা থাকে, আমরা ভুল রাস্তায় না আমরা ঠিক রাস্তাতে এসেছি। এই হচ্ছে আমাদের রাস্তা। আমাদের এখন অ্যাকচুয়ালি এই বাউন্ডারিটা পেরিয়ে উঠতে হবে, তারপর আমরা উপরে যেতে পারবো, তার আগে আমরা উপরে যেতে পারবো না। আপনাদের দেখাচ্ছি কতটা হাইট এটা, ওয়েট দেখুন, প্রায় কোমর সমান, প্রায় বুক সমান ভাই আমাদের। হ্যাঁ ভাই, এবার এটা নিয়ে ধরেছে ভাই, এবার তুমি ধরো এটা, ওয়েট 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 ওয়েট। আচ্ছা, আমাকেও তুলতে হবে, মানে আমি উঠবো, কেমন ব্রো? আস্তে চলো। নো ইস্যু, হালকা স্লিপ করেছে চপ্পল বলে, হ্যাঁ তো হালকা স্লিপ করেছে চপ্পল বলে, অসুবিধা নেই, নো ইস্যু। তো এই হচ্ছে ব্রিজ আমাদের, সরি ব্রিজ বলছি, সমুদ্র। চলো, এখন আমরা আমাদের এখন প্ল্যান কি ভাই? যাওয়া, হ্যাঁ, কোথায় যাব আমরা এখন? আমরা এখন অ্যাকচুয়ালি যাব রুমে গিয়ে আমরা একটু খাবো। এখন আমাদের খাওয়া হয়নি, এখন আমরা খাইনি, তো আমরা এখন যাবো রুম থেকে একটু ফ্রেশ হবো, ওখান থেকে বেরোবো, খাবো, খেয়ে যাবো চান করতে। আমরা কোথায়? সেটা হচ্ছে দীঘার সমুদ্রে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোকে দেখতে বলছি, ওই পাশে ক্যামেরাটা ফোকাস। আচ্ছা, ও পাশে ক্যামেরা ফোকাস, ক্যামেরাম্যান ফোকাস, দেখো ক্যামেরাম্যান ফোকাস। পিকনিক করছে, ওরা পিকনিক করছে, আর আমরা এখানে কি করছি? বাদরামো করছি আমরা। ওরা খুব সুখে আছে, ওরা খুব সুখে আছে, ওরা পুরো ফুল ফ্যামিলি ছেড়ে দেয়, ফুল ফ্যামিলি ছেড়ে। তো তো মস্তিতে আছে পুরো। তো ঠিক আছে, আমরা তোমাদের সঙ্গে পরে দেখা করছি আবার। আমাদের এখনো ব্লগটা অনেকটা আছে, আমাদের আজকের দিনটা পুরো স্টে করবো এখানে, তারপর আমরা কালকে আর্লি মর্নিং বেরোবো। আর্লি মর্নিং বলতে ওই 8:30 9টা, 8:30 9টা আর্লি মর্নিং বেরোবো আমরা। চলো, পরে কথা বলছি, আমরা আবার দেখা হবে। দেখতে দাও কী হয় আজকে। এটা হচ্ছে আমাদের দীঘার দুই ভাইয়ের ব্যাচেলার ট্রিপ বলতে পারো। তার সঙ্গে না, বিয়ে করার কথা হচ্ছে না ভাই, এটা হচ্ছে আমাদের, এটা না, হ্যাঁ এটা ঠিক কথা। আমরা আই থিঙ্ক সো এই বছরে আমাদের গোয়া ট্রিপ হচ্ছে। গোয়া আমাদের ডিসেম্বরে হতে পারে, এখনো কোনো আপডেট নেই, কারণ আমাদের যাওয়ার সংখ্যক অনেকজন ছিল। এবার জানোই তো, বন্ধুদের মধ্যে হয় 10 জন বলে 4 জন যায়, সেটা কমন, সেটা কোনো বড় ব্যাপার না। এবার দেখা যাক কি হয় আমাদের, কিন্তু হ্যাঁ, গোয়া আমরা যাব। ভিড় দেখো পার্টনার, ভিড় দেখো কত। তোমার কি মনে হয় ভাই, এত ভিড়ের মধ্যে বসে সম্ভব না? এনজয় করা এত ভিড়ে সম্ভব না, তার মধ্যে আজকে রোদটা একটু চড়া আছে। তো ঠিক আছে, চলো আমরা যাই বাড়ির দিকে, না সরি, এখানে আমাদের বাড়ি না ভাই, আমরা রুমের দিকে যাবো, গাড়ির দিকে যাই আমরা, গাড়ি নেবো, নিয়ে একটু খাওয়া দাওয়া করে হোটেলে যাব, ওখান থেকে ফ্রেশ হয়ে আমরা যাবো চান করতে, তারপর তোমাদের দেখাচ্ছি কি হয়। চলো, টাটা।
তো গাইজ আমরা এখন শুনতে পাবে না, গান চলছে বিশাল জোরে, তাই তো? গান চলছে বিশাল জোরে, শুনতে পাবে না। তো আমরা এখন আছি স্কুলের মধ্যে। আমরা একটু পরে বার করেছি ফোনটা, আমাদের হয়ে গেছিল। তো ভাই আমরা এখন কোথায় যাবো বলো? চলো কোথায় যাবে বলো। আবার তো চান টান হয়ে গেল, এবার রুমে যাবো, খাওয়া দাওয়া করবো। এবার পারলে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া নেই, খাওয়া দাওয়া করবো, পেটটা। তোমার আবার শোনা যাচ্ছে না, এখানে স্পিকার আছে, তোমার আবার শোনা যাবে না। তো চলো আমরা একটা দিক দিয়ে হেঁটে হেঁটে আসি নাকি। তো গাইস আমরা এখন রুম থেকে বেরালাম। বাজে কটা? আচ্ছা 1 মিনিট, বাজে এখন প্রায় 10:30 বাজে। আমরা এখন বেরোইনি অ্যাকচুয়ালি, আমরা এর আগে বেরিয়েছিলাম। আমরা 8টার দিকে বেরিয়ে খাবারটা নিয়ে এসে খেয়েছি। দুপুরবেলা অ্যাকচুয়ালি কি হয়েছে, আমরা যখন সমুদ্রকে স্নান করে এসেছি না, তো আমাদের খুব ঘুম পেয়ে গেছিলো, তো মানে টায়ার্ড ছিলাম অ্যাকচুয়ালি। আমরা ঘুমিয়ে পড়েছি। তো আমরা উঠলাম সন্ধ্যেবেলায়, উঠে একটু খাবার টাবার নিয়ে এলাম, খেলাম, ফ্রেশ হলাম একটু। তো এখন আমরা যাচ্ছি, 10টা বাজে রাত, আমরা এখন বিচে যাচ্ছি। বিচে গিয়ে কি হবে তো সেটাই হচ্ছে কথা, যে বিচে গিয়ে এখন কি হবে। হ্যাঁ, তো আমাদের ভাই বলছে একটু শপিং করবে ছোটখাটো। আচ্ছা ভাই, তো তুমি কি শপিং করতে চাও এখন বলো? मुझे पता नहीं भाई मुझे पता नहीं। पहले दुकान में चलो, शॉपिंग का जो दुकान है वो खुला होगा तो। अच्छा, तो अपने गर्लफ्रेंड के लिए या और कुछ? पत्नी के लिए। पत्नी के लिए? पत्नी वाह भैया वाह, हमको तो पता ही नहीं चला भाई ने कब शादी कर लिया। नहीं 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 नहीं, शादी तो हम नहीं किया। भाई ने शादी अभी नहीं किया, लेकिन वो शादी दिल करने से वाला मानता है। दिल से। भाई को प्यार है दिल से, हाँ। भाई को दिल से प्यार है। भाई मानता है कि भाई अभी वो शादी करेगी, उसका पत्नी है। भाई अनमैरिड होकर भी मैरिड है। तो अभी हम लोग जा रहे हैं भाई दीघा के साइड में, बीच के साइड में जा रहे हैं। थोड़ा घूमेंगे फिरेंगे, थोड़ा शॉपिंग वो भाई करेगा मेरे साथ, मैं नहीं करूँगा भाई। मैं सिंगल हूँ भाई, मम्मी है लेकिन मैं सिंगल हूँ, मेरी मम्मी है। ठीक है, तो अभी हम देखते हैं क्या होता है भाई। বাংলায় ভালো লাগছে না হিন্দি, যেটা কমেন্ট করবে তোমরা অবশ্যই, যে আমার ব্লগগুলো কি বাংলায় নিয়ে আসবো নাকি হিন্দিতে। আচ্ছা ভাই কিছু কোয়েশ্চেন্স আছে, দেখি একটু ভাই কি বলে। দোকানে যাবো। হ্যাঁ বলো ভাই। দোকানে দোকানে যাবে? হ্যাঁ কিসের দোকানে? দেখি, এটা কি দোকান তো আছে ওখানে, আচ্ছা দোকানে গিয়ে দেখি। তো ঠিক আছে গাইস, আমরা একটু পরে কথা বলছি। আমরা তোমার বিচের সাইডে যাই, তাও তোমার দেখাচ্ছি বিচটা, নাইট ভিউ কেমন হয়। চলো বাই। আচ্ছা, তো আমরা এখন বিচের সাইডে চলে এসেছি। এখন অব্দি ভিড়, হ্যাঁ বুঝতে পারছো, দীঘা এখন একটা এমন জায়গা হয়ে গেছে যেখানে বাঙালির 365 দিনের টুরিস্ট স্পট, মানে স্পট বলতে পারো দীঘা, এতটা পরিমাণে ভিড় হয় এখন। তো আমরা এখন বিচের সাইডটাতে এসেছি, দেখতে পাচ্ছ নিউ দীঘায় আছি আমরা। ঠিক আছে, এটা হচ্ছে নিউ দীঘার বিচ। তোমরা যারা যারা দীঘায় এসছো তারা জানো নিউ দীঘার বিচে কোন জায়গায় স্নান করার জন্য নামতে হয়। তো ভাই সুন্দর ভিউ, এখন তুমি কিছু পাবে না। তো এখন হাওয়াটা কিন্তু মানে বলতে পারো সুন্দর হাওয়া দিচ্ছে, মানে মন ভরে যাওয়ার মতো হাওয়া দিচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। কিন্তু ভাই তোমার এখন এখন যে মৌসুমটা আছে সেটা তোমার কেমন লাগছে? অতি উত্তম। অতি উত্তম ভাইরে, অতি উত্তম লেগেছে মানে 10 করোড় 10 করোড় ভাই, 10 করোড়। তো আমরা অ্যাকচুয়ালি কি হয়েছে আমাদের কেসটা, আমরা আজকে সমুদ্রে এসছি তোমার ধরে নাও 3টে নাগাদ, দুপুর 3টে নাগাদ আমরা সমুদ্রে এসছি।
এসে চান করেছি, করে আমাদের হোটেলে গেছি। সুইমিং পুলের ওখানে ভিডিও কিছু তোমাদের পাঠিয়ে দেবো, কিছু ভিডিও দিয়ে দেবো। তো সুইমিং পুলেও ছিলাম আমরা। তো সুইমিং পুল থেকে যখন চান ফান করে আমরা বেরিয়েছি, তারপর আমরা খুব টায়ার্ড হয়ে গেলাম, খুব টায়ার্ড। তারপর আর শরীর দিচ্ছিল না, কারণ আমরা গত 24 থেকে 36 ঘন্টা কনস্ট্যান্টলি জেগে আছি সকাল থেকে। কালকে বলতে পারো গতকাল সকাল থেকে আমরা জেগে আছি। তো এখনো অবধি কোনো স্ট্রাগল বলা ভুল, সরি, আমার একটু ভুলভাল কথা বেরোচ্ছে এখন, বুঝতেই পারছো তোমরা কেন। তো কি করবো এখন সেটাই ভাবছি ভাই। এখন কি করা যায় বলো? বসা যাক আপাতত। তারপর আমরা তোমাদের পরে রাতের ডিনার আমাদের কমপ্লিট হয়নি, ডিনার আমরা করব গিয়ে। এখন একটু বসে একটু রেস্ট করি, সমুদ্রের ধারে এসছি, একটু হাওয়া খাই, ভালো লাগবে। ঠিক আছে, চলো আমরা পরে কথা বলছি, আবার পরে দেখা হবে, বাই।